আল্লাহ এক জাত, যে জাতে মানুষকে ওলা মায়া করে। যদি মায়া না করতা, আমরা কত নিয়ামত গুলো আল্লাহ দিছেন, হার লাগে দিছেন হো আমরা লাগিয়া, মানুষ আর ইনসান লাগে, জিন্নাত আর ইনসান লাগিয়া। উদাহরণ দেখো, যদি কোনো মানুষ বেমার পড়ে আর যদি কোনো জায়গাত নিয়ে এসির মধ্যে হারানি অক্সিজেন দরকার পড়ে, ঘন্টা মিনিটের লগে লাখ লাখ উঠে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা হরদম অক্সিজেন অর্থাৎ শ্বাস ফেলাইয়া এক টাকার দরকার নাই। একটা মোবাইল যদি বানায়, মোবাইলের মধ্যে একটা ব্যাটারি চার্জ হাইয়েস্ট 1 ঘন্টা মাত্রও শেষ, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে এমন মোবাইল আমরা বানাই দিয়েছেন সারা দিন মাটি চার্জ ফুরায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো নিয়ামত গুলা দিয়েছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন ফরমান, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাতানোর দিকে চাও, তোমাতানোর দেহের দিকে চাও, আল্লাহর কতগুলা নিয়ামত। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দুনিয়ায় যারা বৈজ্ঞানিক হলে একটা টর্চ বানাইলে, টর্চে কোন সময় দেখে, যে সময় টর্চটা মারমু ব্যাটারি যদি থাকে, নতুবা চার্জার ব্যাটারি, তাহলে চার্জ তাহলেও ব্যাটারিটা কাম করে, আর নাইলে ডেড। আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার আমার এমন দুই ব্যাটারি, এমন দুই টর্চ বানাই দিছেন, এই টর্চের কোনদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দেখাও বন্ধ না। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই টর্চ বানানি, এটার মধ্যে কোনো কমি নাই। যা তাকে জন্মর বাদ থেকে দেখা শুরু, মৌতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত গুলা দেখতে আল্লাহ রাব্বুল ইজ্জত বাধা করেন না। আরো তোরা যাই, আরো দেখো, এই আমরা হাত দুইটা দিছেন, খান দুইটা দিছেন, এই খান দুইটা আল্লাহ রাব্বুল ইজ্জতে দিছেন আমরা বালা জিনিস শোনার লাগিয়া। এইগুলা যদি আমরা বালা জিনিস শুনি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা খান দে বন্ধ করতাম না, কয়দিন বাদে আর খালু হইতাম না। ঠান্ডা কি তখন কয়দিন বাদে খালু হয়ে যাব, আর খানে শুনতে পারতাম না। মোবাইলে দেখিও না খোয়া যায়, কোনো সময় লাগাইয়া কইলে কথা কইবাই, মোবাইল নষ্ট হয়ে যায়, কদিন বাদে অন্যতা শুনে কুচ্ছু কইয়া কিমান ডেলিভারি সাইডে কইলাম, অন্যতা আই দিব, এগুলো ফোনে না, এগুলো খারাপ হয়ে যায় কদিন বাদে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার আমার দুইটা খান দিছিল, একটা আর খারাপ হয় না। এই খান মৌতের আগ পর্যন্ত থাকবো। যদি এটার কদর করি, আর যদি কদর না করি, এটা বরবাদ হয়ে যায় কিছুদিন পরে। আবার আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার আমার দুইটা হাত দিছেন, এই হাত দুইটা যদি আমি বালা ব্যবহার করি, আল্লাহ রাব্বুল ইজ্জতে এই নিয়ামতের কদর কিয়ামত পর্যন্ত এটা খারাপ হইতো না। যদি তুমি আমি এই নিয়ামতের কদর দানি করি, হাতের বালা ব্যবহার করি। নতুবা দেখো, আমরা যে সামান্য আমরা সবাই বুঝার লাগিয়া, ও যে কিতা গাড়ি, জিসিবি গাড়ি, একশনে সারায় ও জিসিবি গাড়ি বানাইয়া, তারও একটা হাত আছে। দেখো একদিন কাম করে বাদে দিন খালি গ্রিজ মারে, তার আর দেবাই আনতো হবাই নিত, কিন্তু আমরা হাত আর লাগে না। ও আল্লাহ যা বানাই দিছে কিয়ামত পর্যন্ত বা কিতাব মৌতের আগ পর্যন্ত এই হাতে খামায়, যদি এটার ভালো ব্যবহার করি। এই সেম তদ্রুপ পাও, গাড়ি যাও, পাওয়ার চাকা কিতা করে, যদি গাড়ি চাকা পাংচার হয়ে গেল শেষ, তার একটা সময় আছে, এই সময় শেষ। কিন্তু হাত আল্লাহ রাব্বুল ইজ্জত দুইটা পাও দিছেন, একটা আর পাংচার হয় না, হয়নি। ও আটা শুধু সারি দিন আটিলেও বন নাই। শুনছনি গত বছর মনে হয় একজন হজ শেখাব চত্তুর নাম, বেটা 1 বছরে আটিয়া মক্কা শরীফ গেছে গিয়া, খার জয়। ই আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামত দান করছেন দুইটা হাত পাও, এই পাওর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়ে পৌঁছেছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোন আমার বান্দা আর বান্দি আল্লাহ, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, নিয়ামতের কদর দামি যদি না করে, আমার নিয়ামত পাইয়া যদি অস্বীকার করে, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের বাড়াইয়া দেন। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
যদি কোনো বান্দায় নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন ও নিয়ামত হাদিসের অনুযায়ী অন্য হাদিসের মধ্যে ফরমাইতরা, এই নিয়ামত পাইয়া যেই সময় নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতরে নিয়া অন্য মানুষের দেওয়া হয়ে যায়। আর কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমায়, ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ আমার আল্লাহর আযাবটা বহুত কঠিন। ও নিয়ামত আমি দূর হয়ে যাই না, ও নিয়ামত আমরা সামনে আজকে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হইল দুকার জিন্দগি। ও জিন্দগির মধ্যে পড়িয়া মানুষ পাগল। কারণ যদি এই জিন্দগির মধ্যে দুকার জিন্দগি না পড়তাম, আর প্রত্যেক দিন তো ওয়াজের পিন্ডাল সাজাই না, বছরে একদিন। এই বছরে একদিনের মধ্যে আমরা হাজির হইতে পারলাম না সকাল থাকিয়া, এর থেকে আমার বড় আফসোস, বড় আক্ষেপ ওটা লাগে। এই যেটা ছোট ছোট বাচ্চা, এটা আল্লাহ আমরার ভবিষ্যৎ, এটা আমরা ভবিষ্যৎ। এটা যদি বাচ্চায় ছোট থাকতে যদি কোরআন সহি করে না শিখেন, তোমার লাগে একদিন শত্রু হইয়া দাঁড়াইবা। দিনী শিক্ষা যদি না শেখে, একদিন তোমার আমার লাগে শত্রু হইয়া দাঁড়াইবা। যদি নামাজ পড়নেওয়ালা না বনে, সেম তদ্রুপ তোমার আমার লাগে শত্রু হইয়া দাঁড়াইবা। এর লাগে প্রত্যেক মানুষ বেটা এবং বেটির লাগিয়া নামাজ আনতাগা ইলম তলব করা ফরজ। যার কারণে এই যে একটা ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা মসজিদের মধ্যে খেয়াল রাখতাম না, আমার বাচ্চাকে পড়েননি, মেসা বলে পড়াইতরানি। আমি আমার মসজিদে কই যে তুমি তাই না ইয়া দেখিও আমরা পড়াই আননি বা কিলা পড়াই, ওটা পুরা খেয়াল করে কোনো মানুষ এইদিকে নাই। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া একটা এমন দুকার এক বাস্ক, এমন এক পাত্র, এই পাত্রর মধ্যে মানুষ ডুবিয়া পাগল বেফানা, মানুষ খালি দুনিয়া দুনিয়া হইয়া। আর যদি দুনিয়া না হইতো মানুষে, আমরার জিন্দগি, আমরার ভবিষ্যৎ, ওটা বাচ্চাইতে মসজিদের মধ্যে গিয়া প্রদর্শন করতরা, ওটা বাচ্চাইতে মসজিদের মধ্যে কালামুল্লাহ পড়িতরা, ওটা বাচ্চাইতে মসজিদের মাসলা মাসাইল কইতরা। আজ আমরা করে কিতাব লাগে করে, আমরা ইমানের কমজোরি, আমরা শয়তানের ব্যবহার, শয়তানের চালের মধ্যে। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছিলা, বানানোর পরে সর্বপ্রথম ফেরেশতায়ে কেরাম ওরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া কইলা, হে ফেরেশতায়ে কেরাম আমার আদম রে সিজদা করো। ওই সময় প্রত্যেক ফেরেশতা হলে আদম জাতির লগে লগে সিজদা করলা। আর শয়তানে ইনকার করে দিল, শয়তানে কিনা হলো সিজদা করলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই শয়তান তুমি কিতাল লাগি আমার আদম রে সিজদা করলাই না। ওই সময় শয়তানের অহংকারে, শয়তানের দেরিয়া, শয়তানের বেকিবরিয়া, এই শয়তানের অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইল, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমার আগুন দ্বারা বানাইছো, আগুনের খাসিয়ত হইল উপরে দিলাবা, আর আপনি আদম রে বানাইছো মাটি দ্বারা, মাটির খাসিয়ত হইল নিচে দিলাবা। আর আমি কিলা আদম রে সিজদা করব, আমি নত হইতে পারতাম না। ও আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই শয়তান কইল, হে শয়তান এই জান্নাত থেকে বাহির হইয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানকে জান্নাত থেকে বাহির করে দিলাইলা। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান কইল, قال لعزتك لأجيبنهم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন কথা কইল, আল্লাহর কসম, তুমি আল্লাহর কসম কই আমি কইলার আমার শয়তানের লিস্টে, আমার ফেরেশতায়ে কেরামের লিস্টে থেকে আমার শয়তান হিসাবে, ইবলিস হিসাবে নাম দেওয়া করে দিছো। আমি আপনার আল্লাহর কসম কই, আপনার জাতের কসম খাইয়া খাইয়ার অতক্ষণ পর্যন্ত قال لعزتك لأجيبنهم أجمعين, আমি তোমার কোন বান্দারে জান্নাতে যাইতে দিতাম না তোমার কসম খাইয়া খাইয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন
শয়তান ডাকে বলে, শয়তান যা, যদি কোনো বান্দা যদি আমার যে বান্দার বন্দী হয়ে যাইব, কখনো তুমি কোনদিন জান্নাত ছাড়া লইয়া যাইতে পারতে না, জাহান্নাম কখনো তোমার লইয়া যাওয়া সম্ভব হইতো না। আমার আল্লাহ ডাকতে পারে। আজ কিন্তু আমরা সামনে দেখতে পেলাম এই শয়তানের দোকান মধ্যে আমরা আছি কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ১৫০ বছর আগে হইয়া গেছে ও কথা, যে মানুষ এক সময় আইব, যে সময় আওয়ার সময় মানুষ নাম মাত্র মুসলমান থাকবো, তার কোনো খাম থাকতো নাই, অর্থাৎ মুসলমানি দাবি করবো, তার মুসলমানি দেখলে চিনা যাইত নাই। মসজিদ বড় বড় করে বানাইব, মসজিদের মধ্যে নামাজ পড়নেওয়ালা বানতো নাই, কোরআন পড়নেওয়ালা থাকবো, কোরআন সহি পড়নেওয়ালা থাকবো, কোরআনের মধ্যে আমল করনেওয়ালা থাকতো নাই। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৫০ বছর আগে হয়ে গেছেন। আজ আমরার সামনে আছে কিনা? আসেনি আজকে আমরার সামনে ওলা হওয়া জান নানি দেখবাই মুসলমান নাম। আজ মুসলমান এমন পর্যায়ে পৌঁছেছে, নাই হারাম সিনের নাই হালাল সিনের। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফরমান, এই দুনিয়ার জমিন মানুষ কি অবস্থার মধ্যে গুলার, এটাও মানুষ বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তোমারে আমারে বানাইছেন না যে তুমি খাইতাই উড়িতাই ভিন্দিতাই দেখাইতাই টাকা পয়সা বানাইতাই, এটার লাগি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিসের দ্বারা সৃষ্টি করছেন ওখান তোরা চিন্তা করো। এই মুসলমান আমরা ও জিনিস চিন্তা করি, আমি আসলাম এই সময় কোন অবস্থায়, এখন আইছি কোন অবস্থায়, এই জায়গার মধ্যে দোকার মধ্যে পড়িয়া আর শয়তানি আল্লাহর লগে চ্যালেঞ্জ লাগাই আইছে, ও শয়তানের তাবে বনি আমরা জাহান্নামী বনিয়ার। সব আমরা শয়তানের তাবে, সবটাকে আমি নাফরমান আগে শয়তানের তাবে, শয়তানের তাবে কাল লাগি। আজ শয়তানে এই মজলিস দেখি আমার ওটাও ইরাদা হইল, ওটাও ইচ্ছা হইল, এই মজলিসটা কার মজলিস? আল্লাহর মজলিস। এই মজলিসটা আল্লাহর হাবিবের মজলিস। এই জায়গার মধ্যে আইয়া মানুষ বইয়া যদি খাস নিয়তে বয়, এই জায়গার মধ্যে আইয়া যদি মানুষ খাস আল্লাহর রাসূল দেখাইবার লাগি বয়, তার ইরাদাটা হয়ে এই জায়গার মধ্যে আইয়া তার হাত তোলা দেরি হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেরি দেব হইতো না। সুবহানাল্লাহ। অর্থাৎ মাফ করে দেওয়া দেরি হইতো না, তারা আল্লাহর কাছে আইয়া হাত তুলে খুঁজা খান তার দেরি হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিতা এখন পর্যন্ত জায়গার মধ্যে আইয়ান না কি এর মধ্যে আছি? ওয়াসমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুকার মধ্যে, এই দুনিয়া নামের দুকার মধ্যে আমরা আছি। এই জায়গার মধ্যে এখন যাইস না, আগে শয়তানের যাইস না, আল্লাহর পাঁচ পরওয়ারদিগার আলমের লগে চ্যালেঞ্জ লাগাইছিল, আমি তোমার কোন বান্দারে জান্নাতে যাইতে দিতাম নাই। তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইলা, যা যা শয়তান, তুই আমার কোন বান্দার বন্দিরে তুই জাহান্নামে নিতে পারতে না, সব জান্নাতে যাইবা, আমার যারা বান্দার বন্দি হয়ে যাইব। কিন্তু আজকে এই মজলিসটা দেখি এখন আমি বুঝতে পারলাম, আল্লাহর বান্দার বন্দি এই মহল্লার মধ্যে কতজন, সারি জিন্দগি খাম পাইবাই, সারি জিন্দগি সব কিছু করতে পাইবাই, টাকা পয়সার কমি না হইতো নাই, কিন্তু এই দিনই জলসা, স্কুল যে জলসা থাকবো, আর এক বছর এই জলসা আর হইতাই নাই। এই জলসার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত খারাপ কোন সময় কোন অবস্থায় মাফ করে দিবা হয়তো জানতে পারতাই নাই। আগামী এই জলসা আবার বাদে হয়তো আল্লাহ খারে রাখবা কিবা তো রাখবা না, এটাও জানতে পারতাই নাই। যার কারণে আমরা এখন যারা ওয়াইয়া হাজির হইতে পারছি না, আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল ইজ্জতে প্রত্যেকটা নিয়ে হাজির করার তৌফিক দেখা। আর একটা মিসাল কই দিয়া, এটা আমি প্রায় লাগা কই আর আবার কোয়া লাগিয়েছি দিয়া, এই এখান কইতে কেউ অন্য তো ভাববা নাই, এই আমি মজলিসটা এই যে জলসাটা আমরা কইলাম, উদাহরণ দিতে পারি এমন একটা উদাহরণ নাই কোন হাসিরও। আসলে আল্লাহ কালামুল্লাহর মধ্যে ফরমাইছেন, বেশি খান্দ আর কম হাসো, বেশি খান্দ কম হাসো। এর লাগি যার কারণে এই জলসাটা এমন এক জলসা, এই জলসার মধ্যে
যেন মৌলানায় ওয়াজ করেন, উদাহরণ দিলাম একটা মুরুগের মতো, আর যারা আমরা বই এরা মুরুগের এন্ডার মতো, আর চতুর্পাশে যেটা পর্দা করা আছে এটা মুরুগের জুঙ্গের মতো। কারণ যারা এই আমরার বাড়ি যদি একটা মুরগি থাকে, একটা ডিম পাড়ে 30টা 20টা 25টা, এর থেকে কেউ মায়া করিয়া দামান দাইলো খাবাইলে 5টা, কুয়া হুড়িতে আর খাইলা জুড়ে দাঁড়িয়ে আর 4-5টা, বইলা 10টা, কেউ তো 15টা। আবার দেখো মুরগি কিতা করছে, লিয়া বইছে বুয়ার বাদে এটা তাকিয়া জুঙ্গ দিতে ওবাই থেকে বাড়ার হবাই দিয়া ওবাই দিয়ে টান দিয়ে করে দিবারে যা করে দিয়ে টান দিয়ে আগে দিবারে যাও, তা করে করে মুরগি তাই জুঙ্গ দিলি, দেওয়ার পরে যেই সময় দেয় বাদে দেখো কয়েকটা সুন্দর সুন্দর বাচ্চান বাহির হইছে, আরো কয়টা ফাফড়া লাগিছে, কয়টা বুলা হয়েছে। যারা ফাফড়া লাগে না, বুলা হয় না, সুন্দর বাচ্চান বাগরে এরারে আল্লাহ মানুষ কিতা করে বড় খদর করে। এই বাড়ির মালিককে বড় খদর করবা, এই ছোট ছোট বাচ্চান দিকে বড় মায়া লাগে। আর যারা ফাফড়া লাগি যায় হয়তো চাইব ঠিক আছে না, না যদি ঠিক না তা ফাফড়া লাগে ইটা মারি ফেলাই দেয়। আর যাবো বুলা হয়ে যাইব মাঝে ফাটাইব, এমন দুর্গন্ধ করবো, আস্তা বাড়ি লই দিব যেন যাইব খালি বুলা ডিমর গন্ধ করে, বুলা ডিমর গন্ধ করে, এমন দুর্গন্ধ। সেম তদ্রুপ এই মজলিসটা, সেম তদ্রুপ যদি মসজিদে যারা বাচ্চারা যায়, ও সেম উদাহরণ মিসাল দিলাম আমি। আমরা যারা এই জায়গার মধ্যে আই গেছি, যেইগুলা মুরগির ডিম থেকে যেগুলা বাচ্চা বাহির হয়েছে, বড় মায়ার পাত্র ইয়া মায়ার বাচ্চা নইয়া মুরগি বা করছে, আমরা যারা মায়া লাগে মুরগির ওলা মায়া লাগে। এই বাচ্চানরা সুন্দর আদরে যতনে বাহির হইয়া সুন্দর আদরে যতনে মানুষে রাখে। আমরা যারা আইছি নিশ্চয় এই জায়গার মধ্যে যারা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের আদরের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার ছোট ছোট বাচ্চাই। আর যারা এই পিন্ডালের বাহিরের মধ্যে আছে, এরা ওই ববুলা ডিমের মতো। কারণ যদি পিন্ডালের মধ্যে যদি আইয়া হাজির না হইতে পারে, তার ইমানের কমজোরি। আর যদি ইমানের কমজোরি থাকে, কখন হে মুসলমান হইতে পারতো নাই, কখন হে আল্লাহর মায়ার বন্দা বনতে পারতো নাই। যার কারণে এই পিন্ডালের বাড়া যারা ঘুরাঘুরি করে এমনি বেকার সময় খাদার, এরা বুলা ডিমার মতো। অর্থাৎ এরার যেই সময় চিত্রানি হইবে তা কিতা দুর্গন্ধ করব। এমন সময় এমন একদিন তাই আল্লাহর শত্রু এরা বন্দা, আল্লাহর শত্রু ছাড়া কিচ্ছু হইতে পারত নাই। গতিকে এই ফিন্ডালের বারা যখন এরা যারা আছি আমরা প্রত্যেক এই ফিন্ডালের ভিতরে হই আল্লাহর মায়ার বন্দা বনি যায়। একটা উদাহরণ দিলাম একটা। ও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার আগে এমন এক সময় আসলো, এই সময়ের মধ্যে তুমি আমি এমন এক আকারে আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমারে আমার আবার পাঠাইছেন। কিতার লাগি পাঠাইছেন? একমাত্র তার ইবাদতের লাগিয়া। আর কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুর না, তার এক উদ্দেশ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সৃষ্টি করার আগে এমন এক পর্যায়ে আসলাম মানুষের গিন নাই তো, এমন এক পর্যায়ে আসলাম মানুষ অস্তিত্ব আসলো না। ও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার মায়া করে কিতা করছেন, এই দুনিয়ার জমিন ফাটাইছেন। এখন আইতে আমরা কিতা হইলাম, কোন অবস্থায় আসলাম, খানো আসলাম, খিলা আসলাম, আবার আইছে খানো, আবার যাইমু খানো। ও আমরা জিন্দগি শেষ, অনেক জিন্দগি শেষ, আর কোনো জিন্দগি নাই। আর ও জিন্দগিতে আমরা কিতা করে বিলকুল বেফানা। এই জিন্দগির মধ্যে পড়িয়া মানুষ হারাম হালাল কোনটার লগে মানুষ একমাত্র পাগলের মতো ঘুরে। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে মাটির উৎপাদন থেকে সৃষ্টি করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম জাতির সৃষ্টি করছেন। এই আদম জাতির সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে এখন পর্যন্ত প্রত্যেক মানুষের মাটি দ্বারা সৃষ্টি করেন। এখন আমরা মাটি দ্বারা কোন অবস্থায় সৃষ্টি হয়,
যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে সৃষ্টি করতা, এই সৃষ্টি করার একটা জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে কোন জায়গায় সৃষ্টি করছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ثم جعلناه نطفة في قرار مكين। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে প্রথমে এমন এক জায়গার মধ্যে, এমন এক শান্তির জায়গার মধ্যে তোমারে আমারে ডেভেলপ করে রাখছেন। অর্থাৎ কোন জায়গার মধ্যে? আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল ইজ্জতে মায়ের গর্ভের মধ্যে রাখছেন। যেই সময় রাখছেন এই সময় কোন অবস্থায় আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ثم جعلناه نطفة في قرار مكين। নুতফা হিসাবে তোমারে আমারে মায়ের গর্ভের মধ্যে রাখছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ও তুমি নাই তাকিয়া আবার বলতে সুম্মা খালাকানান নুতফাতা আলাকা। আবার এই নুতফারে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দ্বারা পরিবর্তন করছেন। এরপরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফাখালাকানাল আলাকাতা মুযগা। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে এই রক্তরে আবার আল্লাহ রাব্বুল ইজ্জত মাংস দ্বারা পরিণত করছে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের মাংস দ্বারা পরিবর্তন করে শেষটায় ফাখালাকানাল মুযগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে এই মাংসরে আবার হাড্ডি দ্বারা পরিণত করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফরমান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই যে মাংসগুলা আছে, হাড্ডিগুলারে আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন হাড্ডি আছে, হাড্ডি দ্বারা যদি তোমারে আমার দুনিয়ার জমিনে যদি পাঠাই দেন, দেখতে মানুষের ডর লাগবে, ভয় লাগবে, কঙ্কাল। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার মায়া করে মায়ের গর্ভের মধ্যে আবার তোমারে আমার সুন্দর মাংস, হাড্ডির উপরে আবার মাংস দিয়া সুন্দর সুরত দিয়া দুনিয়ার জমিনে সৃষ্টি করছেন। সর্বপ্রথম তুমি আমি আবার আসলাম এক ফুটা নাপাক পানি। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে মায়া করে এই নাপাক পানি আল্লাহ রাব্বুল আলামিন আবার রক্ত দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আবার ওই রক্তরে আল্লাহ রাব্বুল আলামিন গোশত দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আবার ওই গোশতরে আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আবার ওই হাড্ডির আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া ইহসান করম করে তোমারে আমারে ওই হাড্ডির উপরে আবার মাংস দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তাও শেষ না, মাংস দ্বারা পরিবর্তন করে দিয়ে শেষ ইলাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ثم أنشأناه خلقا آخر। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার একটা সুন্দর আকৃতি হিসাবে দান করছেন, সুন্দর আকৃতি হিসাবে আর একটা বানাইছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন অত কষ্ট করি, অত সুন্দর করিয়া যদি মায়ের গর্ভের মধ্যে রাখছেন, তোমার আমার কোনো জিনিসের প্রয়োজন হইছে না। ও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে এই মুখ দিছেন, এই মুখ দিয়ে দুনিয়ার জমিনে খাই খাই করতায়, কান দিছেন ফোনতায় করে, চোখ দিছেন দেখতায় করে, হাত দিছেন হাত দিছেন চলতায় করিলা কোনটা নাই। এটা সব যদি নিয়ামত যদি তুমি আল্লাহর হুকুম অনুযায়ী চালাও, তবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নতুবা সব এই হাত পাও তোমার লাগি বরবাদ। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিনে আমি অত সুন্দর করে বানাইছি তোমারে আমারে, আমার এক উদ্দেশ্য এই দুনিয়ার মধ্যে তুমি আমার বান্দার বান্দি আমার ইবাদত করতে করিয়া। আর এই দুনিয়ার জমিন আমার আর কোনো উদ্দেশ্য নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন বানাইয়া তোমার আমার পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই পরীক্ষার মধ্যে যদি কামিয়াব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিব, আখিরাতে জিন্দেগিতে মুক্তি দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতা কইতরা? আবার আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা এই তোমার সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে দিছি, আবার তুমি মরতে লাগবো, আবার তুমি মরতে লাগবে। এই দুনিয়ায় থাকার জায়গা না, এই দুনিয়ায় থাকতে পারতে না, কিন্তু মরতে লাগবো। ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন যত জানদার জিনিস সৃষ্টি করতেন, প্রত্যেক জানদার এই জিনিস আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবো। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া এই দুনিয়ার জমিন থেকে যারা যাইব, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া দুনিয়ার জমিন থেকে যাইব, কাউরের আসানে মৃত্যু হইব, কাউরের কঠিন হিসাবে মৃত্যু হইব। যারা শয়তানের অবচরণ করিয়া চলে, শয়তানরে মানিয়া চলে, এরার বহুত কঠিন মৃত্যু হইব। আর যারা শয়তানের চাল চলন না চলিয়া আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলে, ওই দল মানুষ আল্লাহ এ শান্তিতে মৌত করে। সুবহানাল্লাহ। দেখবাই একটা জিনিস দেখিও তো, মুমিনের মৌত কয়েক লক্ষণ আছে, এর মধ্যে থেকে মুমিন একদল কিলা হইবা, মরব দেখবে তো পেশাব পায়খানার জরুরত নাই, কোনো জিনিসের এই কিতাব এই এর জরুরত পড়ে না। আর যারা মুমিন নাই, এমন এক পর্যায়ে মরব, দেখতেও মানুষের তার কিতা করবো, হইব এমন কোন অবস্থায় মানুষ দেখতেও ডর করে, ওলা মানুষে যারা মুমিন নাই এরারে। তখন মুমিন খেরা হইব, মুমিন যারা কামিয়াব হইব ও দুনিয়ার জমিন তাকিয়া, যারা দুনিয়ার জমিনে তাকিয়া কামিয়াব হইব এরাও মুমিন থাকবো। অর্থাৎ আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি মানিয়া যায়, ওদল মানুষ মুমিন হইব। তখন আল্লাহর হুকুম কিতা সারার আগে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমের হাবিবে ফরমায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ الصلاة فينسلها سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام। قال কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার নামাজের হিসাব লইবা। যদি নামাজ সহিহ তবে বাকি আমাল গুলা সহিহ হইব, আজ নামাজ সহিহ না বাকি तमाम আমাল গুলা বরবাদ থাকবো। এখন দেখো আমরা কয়জনে নামাজ পড়ি, ও আমরা যারা এই ফিন্ডালে তৈয়ার করছি, ফিন্ডালে বানাইছি, এর মধ্যে থেকে দেখবাই আহলান দিলে উঠে উঠে যাইবে কিন্তু নামাজ পড়তে নাই। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150 বছর আগে কইছিল যে মসজিদ রে ফাঁকা বানাইবা, মসজিদ সুন্দর করবা, কিন্তু মুসল্লি থাকতা নাই। সেম তদ্রুপ আমরা দিনই জলসারে সুন্দর করি, নামাজ পড়ি না। আর নামাজ না পড়িয়া যত জাত আমল করো সব আমল বরবাদ, আর নামাজ পড়িয়া যত জাত আমল করো সব আমল কামিয়াব, আর নাইলে সব বেকার থাকবো। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে বান্দা জানিয়া বুঝিয়া যে বান্দা নামাজ পড়িতে না গিয়া গে কাফির হলো, কুফরি হলো, অর্থাৎ তার কুফর ওয়ালা আমল। আমরা খেয়ে জানি না নামাজ আল্লাহর হুকুম, খেয়ে জানি না নামাজ পড়া ফরজ, প্রত্যেকে জানি কিন্তু পড়ি না। দাঁড়ো যাও না, মাসলা মাসাইলের অভাব নাই, তুমি মেসা বাক্তি দেবে ওলা মাসলা দেব হইব। হালাকি একটা সূরা দেয়, সূরা ফাতিহা হও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেক মানুষের নামাজ আন্তাজা ইলম তলব করা ফরজ। প্রত্যেক মানুষের লাগিয়া খালি মাসলা দিলে কাম হইতো না, কিতা লাগবো, নামাজ লাগবো। যদি নামাজ শুদ্ধ করি হয় তে মাসলার দরকার, এমনি মাসলা দিলে কিন্তু নামাজ কিতা করে, সূরা কিরাত নামাজের মধ্যে কোনটা শুদ্ধ না। যার কারণে আমরা এই মুসলমান আর কাফিরের দরমিয়ান কোনো ফরক নাই, একটা ফরক, আল ফারকু বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর কাফিরের দরমিয়ানে এক ফরক, একমাত্র নামাজ। যদি বান্দার কাছে নামাজ নাই তে হে মুমিন নাই, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, যার কাছে দিন নাই তার কাছে ঈমান নাই, আর যার কাছে ঈমান নাই হে মুসলমান নাই, আর যার কাছে মুসলমানি নাই হে আল্লাহর জান্নাত কখনো পাইবে না, তার খাম হইল জাহান্নাম, এছাড়া তার কোনো উপায় নাই। এই নামাজ হইল দিনের খুঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নামাজ দিনের খুঁটি, যে নামাজ রে পড়িল হে দিন রে কায়েম রাখলো, আর যে নামাজ রে পড়িল না হে দিন রে বরবাদ করিল, ধ্বংস করে লইল। যার কারণে তোমার আমার এই নামাজের দরকার। এই নামাজ
এই জলসাটা লাগাইছি কিন্তু আমরা সারার আগে নামাজ নামাজ নাই, এই মুসলমানি তোমার নাই। যত তুমি মুসলমানি করো, আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমান সুন্দর ভাবে মানুষে গাইল দেন। আমরা কই আল্লাহ গাইলেন, মানুষের দিয়ে আমি কই দেই হে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মানুষ গুছাই দিব। আল্লাহ তাআলা গাইলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أذل আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমান বেশিরভাগ জিন্নাত আর ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ জিন্নাত আর ইনসান জাহান্নামের মধ্যে যাইবা। আল্লাহ পাক পরবর্তীকার ফরমান খারা যাইতো খারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জানি আল্লাহ রাব্বুল আলামিন কলব দান করছেন, দিমাগ দান করছেন। এই দিমাগ দ্বারা হে ভালো জিনিস চিন্তা নাই, ভালো হলে ভালো বাদ রে পরহেজ করতে পারতো না, হালাল হারাম রে পরহেজ করতে পারতো না, যত বুরাইয়াত তার কাছে থাকবো এইগুলা পরহেজ করতে পারতো না। যদি না করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওদল মানুষে জাহান্নামের মধ্যে দিবা। আবার আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমান ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আবার যারা দুইটা খান দিয়েছেন, খান দিয়ে যদি ভালো জিনিস শুনে না, বুড়াই যদি তার ভালো লাগে, যত ভালো জিনিস তার বুড়া লাগবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে যদি তোরা দেখে না, আইজ আমরা দেখি আর নানি সবে খানে ফুনিয়ার ওয়াজের আওয়াজদার, সবে দেখি আর বালা ফিন্ডাল ইনাও দিনী মজলিসের ফিন্ডাল, কিন্তু দেখিয়াও আমরা হরিয়া যাই গিয়া বইয়ান না, একমাত্র আমরা কিয়ার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমের হুকুম মানিয়ান না, আল্লাহর হবিবর তরিকা মানিয়ান না। যদি না মানি এই দুনিয়ার জমিনে কামিয়াব হইতে পারতাম না, এই দুনিয়ার জমিনে সফলতা লাভ করতে পারতাম না, এই দুনিয়ার জমিন নাকাম হালাকত বরবাদ হইমু। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে যারা আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর হবিবর তরিকা মানেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, হারাম হালাল পরহেজ করেন না, ওদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বেশিরভাগ জান্নাত ও জাহান্নামের মধ্যে যাইবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা গালি দিয়ে ওদল মানুষে গালি দেন উলাইকা কাল আনআম, এরা চৌপাই জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ গালি দেন যারা আল্লাহর নাফরমান, যারা আল্লাহর নাফরমান ওদল আল্লাহ পাক পরবর্তীকার আলেমে গালি দেন। গালি দিয়া শেষ নাই, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো নিকৃষ্ট বানান, কইবা না না উলাইকা কাল আনআম, আবার কইবা না না বাল হুম আযাল, এরা চৌপাই জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর হবিবর তরিকা মানে না, এরা চৌপাই জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ তাআলা কইতা, আমি কইয়ান না, আল্লাহ এটা একটা গাইল আল্লাহর ভাষায়। আমি যদি কোনো মানুষ কই তুমি গরুর লাগান, চৌপাই জানোয়ারের লাগান, না মারি আমার লগবাদ দিত না, কারণ গরুর তুলনা দিলাইছে, ছাগলের তুলনা দিলাইছে, কুকুরের তুলনা দিলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন করবা কইতরা যারা আল্লাহর হুকুম আর আল্লাহর হবিবর তরিকা মানে না, এরা চৌপাই উলাইকা কাল আনাম, চৌপাই জানোয়ার লাগান। এর থেকে আবার গুড়াইতরা বালহুম আযাল, না না এরা চৌপাই জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এই দুনিয়ার জমিন যত জানদার মানুষ দিয়া, যত জিন্নাত ইনসান, যত জানদার জিনিস প্রত্যেক মানুষে মওতের স্বাদ গ্রহণ করা লাগবো। এই মওতের স্বাদ গ্রহণ করতে এখন তুমি আমি কিলা মরমু, যখন যেই সময় মানুষ মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তোমারে আমারে বাপ থাকলে বাপে, পাড়া পড়শি সকলে মিলিয়ে নিয়ে তোমারে আমারে জান্নাত খবরের মধ্যে নিয়ে রাখি আইবা। খবরে রাখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠান, মুনকির নাকির। এই দুইজন ফেরেশতা যেই সময় খবরের মধ্যে আইবা, এমন সূরত ধরে আইবা, এমন সূরত ধরে আইবা, এই ফেরেশতা দুইজন দেখলে মানুষের ডর লাগে, ভয় লাগে।
এই মানুষে যারা মাটি দিব, মাটি দেওয়ার সাথে সাথে কয়েক দলে মানুষে মাটি দিবা। এই সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। তোমার এই কথা কইয়া যে সময় মানুষে মিনহা খালাকনাকুম কইয়া দলা দিব, আর যে মানুষের উজর আপত্তি আছে, কতগুলো উজর আপত্তি আছে, তার গেল গিয়া আর কয়েকজন রয়েছেন কইতার প্রথম যে যাইবা, এই যাবার বাদে থেকে কইতার 40 কদম যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির ফেরেশতা পাঠাই দিবা খবরের মধ্যে। এনার এমন একটি চক্ষু থাকবে, দেখতে মানুষের ডর লাগবে, এমন সুরত থাকবে যে সুরতে দেখিয়া মানুষের ডরাই যাইব। এই সুরত দেখিয়া মানুষের ডরাইয়া আইয়া ফরসার প্রথম মানুষে ওই মুনকির নাকির ফেরেশতা আইয়া সওয়াল করবা, মার রব্বুকা, সর্বপ্রথম আইয়া সওয়াল করবা তোমার রব কে। এই দুনিয়ার জমিনে তাকিয়া যদি আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা মানে, আল্লাহর হুকুম না মানিয়া নামাজ ছাড়িয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া সুগাল করিয়া বদমাশি করিয়া দুনিয়ার জমিন থেকে যাও, যেই সময় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হইব, ওই সময় খবরের মধ্যে রাখার বাদে মানুষে মিনহা খালাকনাকুম কইয়া মাটি দিয়া যাইবা গিয়া এমন দুইজন ফেরেশতা আইবা, তোমার চোখ উল্টে যাইব, দেখে ডরাই লইবাই। আর যেই সময় তোমার প্রশ্ন করো মার রব্বুকা, তোমার রব কে, ওই সময় তুমি কোনো জবাব দিতে পারতে না। আর তুমি যদি আল্লাহর হুকুম মানিয়া যাও, তুমি কইবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যদি এই জায়গার মধ্যে তাকে তুমি আল্লাহর হুকুম মানো, তে রব্বি আল্লাহ কইবা, নাইলে হাক্কা বক্কা লাগবে, আমি তো আরবি জানি না, তখন গীতা ও লটকিলাম, আমি আরবি জানি না। এরপরে আইব গীতা মান হাদার রাজুল, এর আগে আর ওমা দিন উকা, অর্থাৎ তোমার দিন গীতা। এখন যদি আমি নাম মুসলমান, পয়লা তো আল্লাহ তোমার, তুমি কোন ধর্মের মানুষ, যাই সময় কইবা তোমার রব কে, কইতে পারলাম না আমি আল্লাহর নাফরমান, আমি কিলা কইব। আমি প্রায় সময় আমার মসজিদে কই আর বা হুরুতার কথা একটা জিনিস আছে, ও হুরুতা তো প্রায় সময় আমি কই, হুরুতা স্কুলে বেশি, আমরা মসজিদের সামান্য সময় মাতেন বাদে গিয়াও স্কুলে খালি ইয়েস ইয়েস নো কই। আর হুরুতা কিতা করেন, কোন সময় আমরা মারতে মারতে আসলে আমরা জগৎ তো ইয়েস নো জায়গা আমরা নাই, জি না জি হয়, কিন্তু হুরুতা ইয়েস নো কই দেয়, শরম পায়, কারণ তারা হোক অন অভ্যাসের লাগি। আজ যদি তুমি আল্লাহর হুকুম মানিয়া পুরাপুরি যাও, ফেরেশতা যেই সময় মুনকার নাকির ফেরেশতা এদিকে আইবা, মার রব্বুকা লগে লগে তোমার ও আদতটাকে আল্লাহর হুকুম মানিয়া যদি যাও, লগে লগে হবে রব্বি আল্লাহ, না তোমার তার ক্ষমতা হইতো না, ইয়েসের জায়গা ন কইবা, অর্থাৎ আল্লাহকে চিন্তায় নাই। বাদে আইবা তোমার উমা দিনুকা, তোমার দিন কিতা। এখন আমরা নাম মুসলমান খাম কুমতা নাই, শুধুমাত্র আমরা নামটা মুসলমান খাম কুমতা নাই। এমন চলা, খাস করে মুসলমান চলতরা এমন অবস্থায় দেখতে ডর লাগে, নিজেও কোন অবস্থায় আল্লাহ পাকে জানতরা, কিন্তু মুসলমান এমন এক অবস্থায় আছে, নমাজ তো দূরের কথা, দেখলেও মুসলমান চিনা যায় না। প্রায় সময় একজন কোন সময় এমন এখন মানুষ দেখিয়া সালাম দিতাম নি না দিতাম, দিতাই তো যে সার দেও সালাম দেও, কিন্তু এমন পর্যায়ে দেখবা মুসলমান গলাত খাড়ু, আর তো গলাত চড়া এত খাড়ু, মুসলমান দেখা যান না, কিন্তু বাদে খবর লগে দেখো মুসলমান। ওই মুসলমানে দুনিয়ার জমিন থেকে যেই সময় খবরের মধ্যে যাইব, মানুষের দুনিয়ার জমিনে তাই দেখে শোনা যান না মুসলমান না যাওয়ার বাদে একিলা দামি করতো আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, কখনো দাবি করতে পারতো না, যেমনে সোয়াল এমনি সিট, আর হইতে পারতো না। দিন ইসলাম কোন সময় হইতে পারতো না, তার দিনটা ইসলাম কইতে পারতো না। এই কোন অবস্থায় চলে দেখো, এই অবস্থায় চলে ইহুদি নাসারা খ্রিস্টান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে যার সঙ্গে মুসাহাবা রাখিয়া চলবে, যে যার স্বভাবে চলবে, ইহুদির স্বভাবে চললে কাল কিয়ামতের দিন ইহুদির লগে হাসর হইব, কাফির হওয়ার লগে চললে কাল কিয়ামতের দিন কাফির হওয়ার লগে তার হাসর হইব, নাসারা হওয়ার লগে চললে কাল কিয়ামতের দিন নাসারা হওয়ার লগে হাসর হইব, শয়তান হওয়ার লগে চললে কাল কিয়ামতের দিন শয়তানের লগে তার হাসর হইব। যার কারণে শয়তান কিয়ামতের দিন হইবার আগে আগে খবরের সময় যাই সময় তোমার সওয়াল হইব, ওমা দিনুকা, তোমার দিন কিতা।
এখন আমি দিন মানলাম না, আল্লাহর হুকুম তরিকা মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, এখন আমার দিন কিতাব হইতে আমার শরম লাগবে, আমি জানতাম না, হাক্কা বক্কা লাগবে হইতাম। যাও দুইটা বাদে একটা সোয়াল লইব, ওমান হাজার রাজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নিয়ে কইবেন সে, এটা আবার কইতে পারতাম না। যদি আল্লাহর হাবিবর তরিকা মানিয়া যায় তাহলে কই মান, নাইলে কইতে পারতাম না। শেষ। তিনটা প্রশ্ন, যদি তিনটা প্রশ্ন যদি জবাব দিলাই লগে লগে আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফেরেশতায়ে কেরাম যে দাওয়াত কইব, হে ফেরেশতায়ে কেরাম, আমার বান্দায় দুনিয়ার জমিনে বড় কষ্ট করি আমার হুকুম মানছে, আমার হাবিবের তরিকা মানছে, আমার হাবিবের যে দিন লইয়া গেছলা দিন মানছে, যার কারণে আমার হাবিবের তরিকা মানিয়া আমারে মানিয়া আমার হুকুম মানিয়া খবরের মধ্যে আইছে। যদি তিনটা সওয়ালের জবাব দিতে পারো, আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফেরেশতায়ে কেরাম সকলের ডাক দেব, ফেরেশতায়ে কেরাম জলদি করে যাও, তুমি তার জান্নাত থেকে ওই আমার বান্দা আইছে তিন টুকরা খাবার লইয়া, কম দামি তিন টুকরা খাবার লইয়া আইছে, মাটির মধ্যে পুঁতে রইছে, আমার বান্দারে তোমরা মাটি থুতাইয়া না, যাও ফেরেশতায়ে কেরাম আসমান থেকে যাও, বেহেশত থেকে তুমি কিতাব করো, জান্নাতি বিছনা নিয়ে তার তলে যাও। আল্লাহ পাক পরবর্তীকার আলেমে যেই সময় হবে জান্নাতি বিছনা নিয়ে দাও, ওই সময় সঙ্গে সঙ্গে আমি জান্নাতি বিছনা দেব। জান্নাতি বিছনা দিয়া শেষ নাই, তার খাবার যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া ফেরেশতায়ে কেরাম যাও আমার বান্দারে আর এরকম রাখিও না, আমার বান্দারে এরকম রাখিও না, আমার বান্দার তিনটি খাবার যেগুলো আছে কম দামি এগুলা বদলাইয়া দিয়ে তুমি তাই জান্নাতি লেবাস লাগাইয়া দাও, পোশাক পরাই দাও। সুবহানাল্লাহ। তাও শেষ নাই, আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমাইবা জান্নাতি বিছনা লাগাই দিলাই, জান্নাতি পোশাক লাগাই, তাও শেষ নাই, আমার বান্দা এই জায়গার মধ্যে এমন খবরের মধ্যে আছে দুনিয়ার জমিনে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আমার হাবিবে ফরমাইছেন দুনিয়া মুমিনের লাগি কয়খানা আর কাফির হলার লাগি বেশ। এই দুনিয়ার জমিন আমার হুকুম মানতে একবারে যেমন চলছে চলার কারণে বিলকুল আজে বাজে কোনো জিনিস তার লাগছে না, এমন কুশল এমন সংকীর্ণ হইয়া চলছে যে সংকীর্ণ চলার কারণে দুনিয়ার যাবতীয় বুড়াই তার থেকে হরিয়া রয়েছে, এমন ছোট ছোট হইয়া চলছে, অর্থাৎ সরু হইয়া চলছে, বুড়াই কোনো জিনিস তার দ্বারা আইছে না। আইজ আমার বন্দা খবরের মধ্যে ভূতি রয়েছে, আইয়া সংকীর্ণ খবর এটা আমার সহ্য না, যাও তুমি টাইম যাও, এই ফেরেশতায়ে কেরাম হল যাও জান্নাতের সর্বপ্রথম আমার এই বন্দার খবরটা বড় বানাইয়া দাও, আর এমন বড় বানাইয়া দাও এই জান্নাতের 8 দরজার মধ্যে থেকে একটা দরজা আমার বন্দার দিকে খুলিয়া দাও। সুবহানাল্লাহ। যেই সময় খুলিয়া দেব ওই দেব আর ও কথা কইবা আল্লাহ পাক পরবর্তীকার আলেমে কইবা আমার বান্দার লাগে এই জান্নাত থেকে এমন দরজা খুলিয়া দেও যে জান্নাতের খুশবুটা সর্বপ্রথম আমার বান্দার শরীরের মধ্যে লাগে, আমার বান্দার শরীরে লাগতে থাকে। আর যেই দল মানুষ নাফরমান গুনাহগার ওই খবরের মধ্যে যাইবে আল্লাহর হুকুম মানত নাই, আল্লাহর হাবিবের তরিকা মানত নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তো নাই, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা যারা খবরের মধ্যে যাইব, খবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইবা, আর সওয়ালের সাথে সাথে জবাব দিতে পারতো নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান এমন একটা সাপ দুনিয়ার জমিন থেকে আবার এই এমন একটা সাপ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ফাটাইবা, ও জাহান্নাম থেকে এই খবরের মধ্যে পৌঁছিব, আর খবরের মধ্যে তান সর্বপ্রথম এরা তো আদরের বিছনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন রে ভাইয়া জান্নাতের দরজা খোলা ভাইয়া, জান্নাতের হাওয়া ভাইয়া শান্তি, আর যারা জবাব দিতে পারত না তানে জাহান্নাম থেকে একটা সাপ পাঠানি হইব, আর সাপ পাঠাইয়ার পরে আল্লাহ পাক পরবর্তীকার আলমের হাবিবে ফরমান এই সাপে আইয়া সর্বপ্রথম ফজরের নামাজ থেকে শুরু করব, এই বান্দার বান্দি তুমি ফজরের নামাজ কি তার লাগি পড়লে না, ফজরের নামাজ কি তার লাগি পড়লে না, কইয়া দুইয়া সাপে এক সাপে তানে সমস্ত মানুষের বেশিয়া দুই খালিদ মারা শুরু করব, আবার ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পর্যন্ত থেকে এশা পর্যন্ত, এশা থেকে আবার পর্যন্ত এরকম মারতে থাকবো, যে সাপর কয়টা দাঁত, এমন দাঁত কয়টা একদিন পরিমাণ যদি মানুষ হাঁটিয়া যায় ও সাপর দাঁত পর্যন্ত হাঁটিয়া শেষ করতে পারতো না। আল্লাহু আকবার। কোন সাপ? এই সাপে একটা করবো তোমার আমার খামলাইতে শুরু করবো। আর মানুষ তোরা চিন্তা করো কি ওর মধ্যে আমরা আছি,
আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান জাতি, তোমার তার কোন জিনিসের দুকার মধ্যে আছে? এমন দুকার মধ্যে পড়ছি, এই খিতা দুকা ও দুনিয়া নামক দুকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া নামক এটা একটা দুকা। ও দুনিয়ার দুকার মধ্যে পড়ি আল্লাহর হুকুম বিলকুল ছাড়ি দিছি। আর প্রত্যেক মানুষ এই দুনিয়ার জমিনে আইলে আবার মরতেও লাগবে, দুনিয়া মানুষ বাঁচতে পারতো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, এখন যারা এই দুনিয়ার জমিনে আইব আবার তো একদিন মরা লাগবো। এর বাদে দুনিয়ার জমিনে এখন থেকে মরতো, তো মরার বাদে আবার কিতা পাইতো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মারা যাওয়ার পরে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারে কিতা দিতা? পুরা পুরা উজর দিতা। তখন আমি আল্লাহর হুকুম মানিয়া, আল্লাহর হাবিবের তরিকা মানিয়া উজর পাইমু, নেকি নামায় আমলে নেকি থাকবো, শান্তি পাইমু। আল্লাহর হুকুম মানিয়ান না, আল্লাহর হাবিবের তরিকা মানিয়ান না, উজর কিতা হবো? বুড়া থাকবো। যেই সময় বুড়া থাকবো এই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় আবার একদল মানুষ ওই দুনিয়ার জমিনে থেকে কামিয়াব থাকবা, একদল মানুষ দুনিয়ার জমিন থেকে নাকাম থাকবা। এখন মানুষ মারা যাওয়ার পরে একদল কামিয়াব হইয়া মারা যাইব, তার সওয়াবটা নেকি পুরা পুরা পাইব। আর একদল নাকাম হইয়া বানব, আবার তার সওয়াবটা নাকামি পাইব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান যারা রে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখবা, অর্থাৎ এখন জাহান্নাম থেকে খারেজ করে রাখবা। যে আল্লাহর হুকুম মানছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, হালাল হারাম রে পরহেজ করে চলছে, সুদ খাইছে না, ঘুষ খাইছে না, জিনা করছে না, দুগুদি লাগাইছে না, পরের মাত মারছে না, যদি না মাতি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ডাক দিবা। ডাকার লগে যদি তার মৌত হয়ে যায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান ওদল মানুষ কামিয়াব হইব, ওদল মানুষ জান্নাতের মধ্যে যাইব। আর যেই দল মানুষ আল্লাহর হুকুম মানছে না, আল্লাহর হাবিবের তরিকা মানছে না, দুনিয়ার নাফরমানি করে চলছে, হারাম হালাল কোন জিনিস সে পরহেজ করছে না, ওদল মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জাহান্নামের মধ্যে দিবা। ওদল মানুষ কোনদিন ফাকাদ ফাজ, অর্থাৎ কামিয়াব হইতে পারতো না। যার কারণে এই দুনিয়ার জমিন আমরা কিয়ার মধ্যে দুকার মধ্যে পড়ছি, বড় বাড়ি বড় বিল্ডিং, সোনার বাড়ি সোনার ঘর বানাইতাম করিয়া, বেশি বেশি টাকা পয়সা উপার্জন করতাম করিয়া, এই আল্লাহরে ভুলিয়া দুনিয়ার জমিনে চলিয়ার আল্লাহ এটার উপরে তোমার উপরে কখনো রাজি নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান কামিয়াব খরাইব যারা আল্লাহর হুকুমরে মানব, আল্লাহর হাবিবের তরিকা যদি মানিয়া যায় কামিয়াব হইব, না তো বা এরা বরবাদ বরবাদ, এরা জাহান্নামী। আর যারা হুকুমগুলা মানছে এরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফাকাদ ফাজ কই, আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ওদল মানুষে জান্নাতের মধ্যে দিবা। আবার আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান মানুষ প্রত্যেক মানুষ চায় মৌত থাকি ভাগিত, না মরলে যদি আমার যে আল্লাহ লম্বা হায়াত দেন তে আমার বালা, আর আল্লাহর নাফরমানি করতে পারবো, এটা চাই। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। যদি কোনো মানুষের চায় ভাগিত, যদি কোনো মানুষের মৌত থেকে ভাগিত, দুনিয়ার সব কিছু থেকে ভাগিতে পারবো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান মৌত থেকে ভাগিতে পারতো না। যেন যাও যদি একবারে এসির মধ্যে গিয়ে হামাই যায়, এসির মধ্যে তার মৌত হইব, তার মৌত থেকে ভাগতে পারত না, তার মৌতে মুলাকাত করব। যার কারণে এই মৌত আইবার আগে আগে আমরা প্রত্যেক সচেতন হয়ে যাই, যার কারণে এই মৌত আইবার আগে আগে আল্লাহর হুকুম মাননে বলা বনি যায়, যার কারণে এই মৌত আইবার আগে আগে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চললে বলা বনি যায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার আমার এই দুনিয়ার জমিনে দিয়া এই পরীক্ষা নামক দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন আমাদের পরীক্ষা লাগিয়া। যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পরীক্ষা দুনিয়ার যদি পরীক্ষা নামক দুনিয়াত না দিতা,
আল্লাহ পাক পরবর্তীকার আলেম কইলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পরীক্ষা তো তার লাগি দিছেন যে ইনসান আর জিন্নাতে আমার খেকটা ইবাদত করে, খেবালা ইবাদত করে। ও যেন আল্লাহ রাব্বুল ইজ্জত জিন্নাত আর ইনসানকে বানাইয়া তান ইবাদতের লাগি বানাইছেন একমাত্র এই দুনিয়ার জমিনে তোমারে আমারে দিছেন একমাত্র ও জিনিস, অন্য কিচ্ছু নাই। আর এটার মধ্যে আবার পরীক্ষা আছে। পরীক্ষা কিটা খেবালাই আমল লইয়া যায়, বালা আমল লইয়া গেলে তার মৌত বালা হইব, খবর তিনটা জবাব দেব আশা নাইব। এখন ওই মৌতের আগে যদি তুমি সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, হালাল হারাম পরহেজ করো না, মৌতেও কষ্ট, খবরেও জায়গা দিত না। খবরে কোন অবস্থা জায়গা দিত, কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলেমে ফরমাইন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে রাও কথা তুমি তাই খাও, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র খানিগুলার তাকিয়া, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের ইতাআত করিও না, শয়তানের তাবেদারি করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যার কারণে এই দুনিয়ার জমিনে একবারে খাইতো করি মানুষ পাগল হইয়া ঘুরের, পাগল হইয়া ঘুরের। হারাম হালাল আল্লাহর হুকুম নবীর তরিকা কোনটা নাই, একমাত্র মানুষ বাসিত করে। হে মানুষ জাতি তোরা চিন্তা লাগাও, চিন্তা লাগাও। আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনে 18,000 মখলুকাত বানাইয়া ইহা তককে আমরা তোরা একটা জিনিসের যদি লক্ষ্য করি, এই ফাঁকি জাতীয় জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জতে বানাইছেন। এই ফাঁকিরে বানাইয়া সকালে খাবারে যায় আর রাখতে আবার ঘুরিয়া আমার তার বাধা তোমার খেয়েও তার খানি দেওয়া লাগে না, খেয়েও দেওয়া লাগে না। সেম তুমি যদি আল্লাহর তাওয়াক্কুল তোমার কাছে হয়ে যায়, আল্লাহ যদি আল্লাহর উপরে ভরসা তোমার কাছে হয়ে যায়, তোমার এখানে খেয়েও দেওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত গায়ব থেকে বানায় খানি পাঠাইয়া দিবা। কিন্তু আমরা খানির পিছনে, আমরা দুনিয়ার পিছনে, যার কারণে আল্লাহ আমরা থেকে হরিয়া আর আমরা বেফানা হইয়া ঘুরিয়া, আর আমরা কোনটাতে কোনটা না। এই দুনিয়া যদি এই দুনিয়ার থেকে আমরা দুনিয়ার পিছনে না ঘুরিয়া যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দুনিয়াতে ইজ্জত দিবা, মরার বাদে ইজ্জত দিবা। আল্লাহর এক সাহাবী হযরতে বিলাল হাবশী, ইনি বড় ধনী মানুষ, জিমে সাহেব ধনী মানুষ। বিলাল হাবশী ইনি গরিব মানুষ। বিলাল হাবশী গরিব মানুষ, দেখতে খালা, চোখ মোটা, চুল এলোমেলো, ঠোঁট বড়, একবারে খালা জাফমা। এই বিলাল হাবশী গরিব, এর লগে আল্লাহর মায়া। আমি সব থেকে হাই ফাই, আমি সব থেকে সুন্দর, সব থেকে উঁচা, আমার বড় বিল্ডিং, আমি খেউরর তত্ত্বাবধানে জানে না, আমি আমার নিজের ব্যক্তিগত শ্রেণী, আমার সব থেকে বেস্ট টাকা, তবু আমার লগে আল্লাহর দাম নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। যে কোটি টাকার মালিক দেখো তার অভাব দূর হয় না, আমার গরিব আরামে ঘুমায়। হে রোজানা তার হিসাব করে, রোজানা তার রুজি করে, হালাল টাকা আনে, তার কোনো চিন্তা পড়ে না। আর তুমি হারালে হালালে তোরা টাকা পাইলা, সুদ দিলাই না, তোরা টাকা পাইবার আগে কিন্তু আগে টাকা বাড়াইতে লাগি গেলা, যার কারণে তোমার অভাবে দেখা দেয়। এই অভাবের কারণে তুমি দুনিয়ার জমিনে শান্তি তোমার মিলেন না। এই দুনিয়ার জমিনে তোমার শান্তি মিলেন না কিতার লাগি? এই হারাম থেকে পরহেজ নাই। যে হারাম থেকে যতদিন পরহেজ করবো না, ততদিন কোনদিন আমরা কিতা হইতো না, অভাব দূর হইতো না। এই কইতাম আসলে দেন বিলাল হাবশী জেনে একবারে গরিব মানুষ। এই মসজিদে নববীর মধ্যে আজান দিতা, আর আজান দেওয়ার পরে কিতা করতা, আল্লাহর হাবিবের বড় মায়ার সাহাবী, তাই এমন এক কলে তার জবানটা তাই সুন্দর করে কইতে পারেন না, ভাষাটা, এর লাগে তাই আজানটা অন্যান্য সাহাবীর কিতা করে দেখলা, এই তো আজান দেয়নি মনে করলে আজানটা ভালো লাগেন না,
সাহাবী হলে কিতা কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়ত করলা ইয়া রাসূলুল্লাহ এই তোমার যে বিলাল হাবশী আযান দেয়নি আযানটা শুদ্ধ হয় না আবার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাবিবে কিতা করলা শিকায়ত নিয়তেন বদলাই দিলা আরে একজন তো কইলা আযান দিবার লাগে এদিন আযান দিলা এই ঠিক টাইমে দিছেন আযান আযান দেওয়ার সাথে সাথে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করলা তাই তৈয়ারি লইলা ফজরের নামাজ হইতা ফজরের নামাজ হইতা আর তো রাত হয় না লগে লগে আল্লাহর কাছে কি হইছে হে দুই জাহানের বাদশা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন তোমার সাহাবী বিলাল হাবশীর যে আযান দেওয়া আজকে তোমার বিলাল হাবশী যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান দিত না ততক্ষণ পর্যন্ত রাত হইতো না সুবহানাল্লাহ এই তো গরিব আমরা আল্লাহর ধনী নাই আমরা আল্লাহর সুন্দর নাই সব জিনিস তোমার আমার সুন্দর হয়ে গেল তবু আমরা দোকান মধ্যে তবু আমরা আল্লাহর খাওয়া কিন্তু এই বিলালে হাবশী এমন বিলালে হাবশী দার ঈমান অত মজবুত বিলালে হাবশীর খার গোলাম আসলে উমাইয়ার গোলাম একদিকে উমাইয়ার গোলাম এই বিলালে হাবশীর এত কষ্ট দেওয়াইছে বিলালে হাবশীর চূড়া জায়গার বালি উনা জায়গার মধ্যে ফুটাইয়া বুকুর মধ্যে পাথর তৈরি দেবো কইছেন কিতা বিলালে হাবশীর তুমি আল্লাহু আহাদ কোয়া ছাড়ি দাও আল্লাহর নাম লতাবাও এই বিলালে হাবশী আহাদ আহাদ কইছেন শব্দ দিছেন অর্থাৎ আল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তা বিলালে হাবশীর লগে মায়া আল্লাহ রাব্বুল আলামিন এই বিলালে হাবশী আযান না দেওয়ার কারণে রাত পান না আজকে তুমি আমি যদি আযান দেই না কখনো রাত পাইতো না আমরা জেলাও দেই আযান রাত পাই কিন্তু অত মায়া কিতার লাগি টাকা পয়সা তো একবারে কমজোরি টাকা পয়সা তো আর টান অভাব যে ইলা আছে যে খুব টাকা আলা আমরা টাকা পয়সা থাকিয়ে তো আল্লাহর কাছে দাম নাই তোমারে আমার কিতা করেন মানুষের গিন নাইতরা আর ওখানে জানিয়া নেও গিয়ে দুনিয়ার জমিনে যদি কোনো মানুষের গিন নাই ও তার সার্টিফিকেট এগুলো বুড়া মানুষ যদি দুনিয়ার জমিনে খাও যদি গিন নাই তোমারে তুমি সার্টিফিকেট জানিয়া নেও তুমি দুনিয়ার থেকে ফাকাদ ফাজ অর্থাৎ তুমি কামিয়াব না তুমি সফলতা না তোমার তুমি নাকাম দুনিয়ার জমিনে যদি তোমার দুনিয়ায় খুব বালা পাইলায় জানিয়া তুমি পরকাল তোমার বালা খবরও বালা হাসরও বালা মিজানও বালা এই দুনিয়ার থেকে আল্লাহকে যদি মানুষের চকুত বালা বনিয়া যাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের চকুত তোমার বালা থাকবো আর নাই তুমি একবারে বরবাদ যার কারণে আরো একটা হাদিস পড়ছিলাম মান ইয়াজমালি বাইনা লাহইয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যদি কোনো বান্দায় তার দুই জিহ্বার আর লজ্জাস্থানের যদি হেফাজত করে লইতে পারে হে যদি এইগুলার যদি গ্যারান্টি দিলাইতে পারে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জান্নাতের গ্যারান্টি দিব সুবহানাল্লাহ এখন আমরা আছি নিতা আমি তো কই আর ইতা নাই এই বিষয়ে যাইতে সামান্য একটা কিতা লাগে তোরা হারাম হালাল পর্দার বিষয় যায় কারণ এই যদি দুইয়া টুটার জিহ্বার যদি আমরা হেফাজত করতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিবে ফরমাইতরা এ মানুষ কিতা হইব জান্নাতি হইব তাই জিম্মাদারি লইবা ওমা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ আর যদি লজ্জাস্থান এখন এমন এক পর্যায়ে আমরা পৌঁছেছি আমরা খাস করে আমি ওটাও যে মা বোন যারা আছেন এরারে গুনাহ থেকে বাঁচানি নিজে বাঁচা আমরা প্রত্যেকে আমরা মা বোন কিতা করতাম আরে ভাই খাইলে খাই না খাইলে নাই উপাস মরে যাই তারার বাহিরে না বাকরা কিতা দিবা করছি আমরা টাকা পয়সা দিয়া প্রত্যেকের কিতা করছেন ব্যাংক নিছেন আর আমরা আরো তোরা এসএসজি বলে কিতা আর গুণয়া ওই এসএসজি দিয়ে একবারে বারে বাকরে দিয়েছি এসএসজি দিয়ে বারে বাকরিয়া দিয়া বরবাদ করে লইয়ার আর বাদে ফুয়া বলেন তো কিতা হয় এই ফুয়া বলেন আমার গিয়ে পড়া পারে না আমার এগুলো কিতার লাগে স্কুলের থেকে বালা মসজিদের থেকে বালা নাই কিয়র কারণে হো হারাম আল্লাহ তাআলা ফরমায় ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তুমি কিতা করো হালাল খাও শয়তানের তাবেআত করিও না এখন ওই যে যারা আমরা শুরু করলাম এসএসজি লইয়া এটাতে কিতা হারাম আর এসএসজি যে গুগল সুদ
আর আমরা মা বোনের তোর বাকরি দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 দিন 7 রাত খাইছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 দিন 3 রাত খাইয়াও তবু আর এটা জিনিস আর ভালো লাগছে না। আর এখন আমরা আছে টেকা পুরা আছে, খাইবার উড়িবার ফিন্দিবার ভুল আছে, তবু আমরা এসএসজি দিছি কি তার লাগিয়া আরো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম অনুযায়ী এই বেটিন যারা আছে এরারে কিতা করতে তুমি পর্দার মধ্যে রাখায়, এরা মনি মুক্তার মধ্যে এরা, অর্থাৎ এরা উপরে জেলা মাটির উপরে পাওয়া যায়, সেম তো দূর তারা বলা ঘরের বাহিরে পাওয়া যায় না। কিন্তু আজকে এসএসজি লই আমরা বারে দিলেছি রেলির মধ্যে, হারামের মধ্যে। আরে ভাই, বেটিনতে বারে কাম করার কথা নাই, বেটিনতে গিয়া এসএসজি তোমারে আনি রুজু করে খাবাইবার কথা নাই, তুমি আনি খাবাইতাই। আর বেটিনতে তোমারে আনি রুজু করে দিবার কথা নাই, শুধুমাত্র যদি রান্দিয়া খাবাইন তাও খাবানি, আর নাইলে তোমার কোনো খামার কথা নাই। আজ আমরা বেটিন ছাড়ে দিছি এসএসজি, আর এসএসজি দিয়া কিতা বিলকুল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান, এই জেলা এসএসজি এটা হইল সুদ। আর সুদ খাওয়া ওয়ালা জেলা, সুদ লেখনে ওয়ালা সুদের দওয়া बनने वाला समान। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए, आकिलार रिबा व मुकिलाहु व कातिबैहि व शाहिदैहि, सुद खाने वाला, नेले वाला, लिखने वाला, साक्षी बनने वाला सब समान। और ये सुद खाइबा जरा अल्लाह पाक परवरदिगार आलम फरमान, फाज़ानू बिहर्बिन मिनल्लाह, जरा सुद खाइबा हे तैयार हो जा, कमी अल्लाह लगे जिहाद करार लगिया, আমি আল্লাহর লগে যুদ্ধ করার লাগিয়া। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমান, এটা সবথেকে সুদের বড় গুনাহ, আর সবথেকে নিম্ন স্তরের গুনাহ ইয়াং কিহার রাজুল উম্মাহ, যে মানুষ সুদ খাইব তার মায়ের লগে জিনা করার সমতুল্য। নাউযুবিল্লাহ। এই যে আমরা এমন পর্যায়ে পৌঁছেছি, প্রত্যেক তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লাগবো, প্রত্যেক খবরের গেলে তিনটা জবাব দেওয়া লাগবো। আর সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আর মা বোন ইন্টার বারে এসএসজি দিয়া, মা বোন ইন্টার সুদ বাগরিয়া, আমি সুদ খারাইয়া, আমার মা বোন ইন্টারে আমি কিয়া হকুর দেহে তারে দিয়ে রুজি করাইয়া, আর আমি গড়া বইয়া খাইয়া কখনো খবরের তিনটা সওয়ালের জবাব দিতে পারতাম না, মৌত থেকে বাঁচতে পারতাম না। যেন এখানে ঘরের মধ্যে হামাইয়া গিয়া মৌতে পানির তলে গিয়ে বুড় দিয়ে মৌত থেকে বাঁচা যাইতো না। যার কারণে আমরা প্রত্যেকের এই ধরনের জিনিস থেকে আমরা মা বোন ইন্টার বাঁচাইতাম। আরো একটা সামান্য 2-4টা মাসলা, যে আমরা এই পর্দা হইতে এটাও পর্দা, এইগুলা থেকে সর্বপ্রথম কিনা করতা তারা গড়ের মধ্যে হারানি। 2 নম্বর মা তৈল, যে বেটার সামনে বেটি, যে বেটার বেটির লগে শাদি যাইছে, ই বেটার বেটির লগে মাথা যাইছ না, ই বেটার বেটির লগে মাথা যাইছ না। আজ তোমার বেটিয়ে এসএসজি গিয়া মাতেন নানি, এমন আসানক মানুষের লগে মাত, তুমি দেখাইনি করাইয়া জানাইনি, একবারে দুনিয়ার যাবতীয় খারাপ বস্তু। এর বাদে এমন কাপড় লাগাইবা, কাপড় নিজের শরম লাগি যায়, ওলাখান মা বোন হারা ধরিয়া যায়, ও মাঝখানে রেলি দিছন। এর বাদে কিতা হইছে, আতো আরো কিতার বস্তু এগুলো ইয়া সারা আরো লাগাইলে এখানে এটা হারাম হারাম। যার কারণে আমরা নিজে সচেতন হই। এটা যদি মা বোন বাহরিয়া দেয়, এর থেকে কোনো দিন আওলাদ বালা হইতো না। আর ইটা যেগুলো বাচ্চা নাইবা, তোমার লাগে শত ইয়া দাঁড়াইবা, একদিন গালত দিয়া খান দিবাই, একদিন গালত দিয়ে বইয়া খান দিবাই, গড়ের ফিসে বইয়া খান দিবাই, কাউরের কাছে দুঃখ কইবা দুঃখ লইতো না, কাউরের কাছে গিয়া তুমি শেখায়ত করার পর কোনো শেখায়ত লইতো না। কারণ মুলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের এই যেগুলা তুমি বাচ্চা পাইছো, এগুলো একবারে নাফাকি অবস্থায়, এগুলো হারাম হালাল কোনো জিনিস ফরজ নাই। যার কারণে ইটার ফরমান যদি ইট বালা থাকে, ইটার ফরমা বালা থাকলে ইট বালা হইব, নতুবা ইট খারাপ হইয়া বাড়াইব। এর কারণে ইটা বাচ্চা কখনো বলা হইতে নাই। যার কারণে এই সুদ, এই নাম্বার সুদের থেকে প্রত্যেকে আমরা মা বোন হেফাজত করতাম। আর ওই গেলে থাকলো যেই জায়গাতে এই জন্য ইলা হারাম, ইহা থেকে কইতরা যদি একটা মেয়ে মানুষ তার যে হৌর কইতরা, ও হৌরের খেজমত করতে পারতো না, যদি হৌরের খেজমত করিলাই, হৌরের খেজমত করিলাই, এর লাগে যদি শরীয়তের মাঝ যদি গাড়ির মধ্যে আমার হৌর জোয়ান বুড়াও বলা, মানুষের এমন একটা আসলে কথা কইতে আমি, মানুষের মনে একটা আছে, মানুষ বুড়া হয়ে যায় তার মনটা বুড়া হয় না, মানুষ বুড়া হয়ে যায় তার মনটা বুড়া হয় না। যদি কোনো মানুষ যদি টান হোর, আমি তো আমার হোর নিয়ার কিতা বেড়া, আমি তো নিজেও কইতরা মানুষ আমি আমার উপহার বউ কোনো বেড়া নাই, কইতরা উপহার বউ লইয়া যদি হৌর লইয়া যাবার যায়, আর গাড়ি যদি 2 এক সিটে বই যায়, কইতরা অনেক কিতা হইব। আর কইয়ার নারী না কইয়া আপনারা আল আকিল তাকফিহুল ইশারা, আকলমন মানুষের লাগে ইশারা কাফি। অনেক যদি মানুষ বই যায়, কইতরা তান আজীবন তান ফুয়ার লাগে এই দিবে, এই ফুয়ার বউ হারাম হয়ে যাইব। ইহা থেকে যদি কোনো মানুষের যদি ফুয়ার বউরে যদি খেদমত করায়, মাথার তেল দেবায়, ফাউ তেল দেবায়,
ওখান থেকে তান আজীবন তান ফুয়ার বউ লাগে ফুয়ার বউ লাগে হারাম হয়ে যাব। এর লাগে আমরা প্রত্যেকে এইগুলা জিনিস কিছু খেয়াল করতাম। আর মামা হোক, চাচা হোক, দাদা হোক, ইলা কোনটা নাই, সব এগুলা হারাম। একটা উদাহরণ কইলাম, যদি কোনো মানুষের সাথে আপন মামির লগে তার বিয়া, এটা জায়েজ আছে। কারণ মামি যেই সময় বাইক নিয়ে আনছেন না, ওই সময় আনার আগে যদি মামাই বিয়া করতা, মামার লগে জায়েজ আসলো। আজ বাইক না আনায় ও মামার লগে মামার মামা হোক, আর নাই বাইক মার লগে জায়েজ আসলো। একমাত্র মনের লগে বোন ফুট এগু জায়েজ নাই, ফুফুর লগে বাই ফুট এটা জায়েজ নাই। এটা কোনো অবস্থায় তুমি জায়েজ করতে পারতে না। ওই ধরনের মাসলা দেখিয়া যদি জায়েজ আয় না, দেখবে আমার ফুফু আর আমি দুইজনটা বেটা, একজন বেটা একজন বেটি না, আমার তো এই জেলা উল্টাইলেও ফুফু, এমনি উল্টাইলেও ফুফু, এমনি বলতে আমি বাই ফুট বলা হয়ে যায়। আর না মামার বাইক না আর মামি, যেই সময় মামার থেকে হরাই দিলাম, আলোক করে দিলাম, এর বাদে দেখলাম এই আমার মামি না, কোনোদিন মামি না, এই তো তোমার মামি আসলা না, আগো বেগারা বেটি আসলা, মামার লগে আবার তোমার মামি, আজ তোমার কিতা হইছে, মামি হইছেন। আর যদি মামার কাছে না আইতা, তোমার শাদি যাই আসলো, শাসি হলা, তোমার লগে শাসার লগে আবার তোমার শাসি, যদি শাসি তোমার লগে শাসার লগে না আইতা, তোমার লগে আগে যে শাদির কথা হইতো, তোমার লগে যাই আসলো, যার কারণে এটা সব জিনিস হারাম। আর এইগুলা থেকে পরহেজ করে যতক্ষণ পারি আমরা পরহেজ করতাম, যদি করিলে আল্লাহ রাব্বুল ইজ্জতে এইগুলা মেয়ে হল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত মেয়ে যদি জন্ম দেন ফাতিমা, আয়েশা, আর যদি বেটা মানুষ জন্মে হযরত আলী, আহমদ আলী সাহেব, হুসাইন আহমদ মদনী, কথার মধ্যে বাচ্চা জন্ম দিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আমরা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজি বানাই। এটা খাস করে আমার মসজিদের মধ্যে আমার 5 ওয়াক্ত নামাজি বানতাম। আর বাদে প্রত্যেকে আমরা মা বোনদের পর্দার সহিত রাখনেওয়ালা বানাইতাম। আর যারা আমরা ওই যুবক সমাজ আছে, এমন এক করে চুল কাটিয়া এমন এক কালে ঘুরি তাকেন পরিবর্তন হয়ে যেতাম। আর খালি এমনি ওয়াজের মাহফিল লাগাই, আর খালি মেসাব এমনি ওয়াজ অকল মেসাবা কইয়া দিবার, আমি যে ঘুরিয়া নামাজ পড়ি না, এই ওয়াজে কোনো খাম দিত না। যার কারণে আমরা প্রত্যেকের যেগুলা কথা কইছি, এই কথার থেকে অনেক ভুল হইব, নিশ্চয় মানুষ মাত্র ভুল হয়। যার কারণে যেগুলা ভুল হয়েছে আল্লাহ মাফ দিতা, আর আপনাদেরও মাফ দিতা। আর আমি সব থেকে আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকারে, এই যেগুলা কথা কইছি ওগুন তো আমল করা তৌফিক দা আল্লাহ পাক পরবর্তীকালে আর বেশি বেশি আমল করা তৌফিক দেয়া। দোয়া করি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।